আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফুচকার রেসিপি। তো রাস্তা বা পথে ঘাটে দোকানে আমরা যে ফুচকা খাই বা রেস্টুরেন্টে যে ফুচকা খাই, ঠিক সেই সাথে ফুচকাটা আজকে বানাবো। আপনার ঘরে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আপনি সেই পারফেক্ট ফুচকাটা বানাতে পারবেন। তো কিভাবে পারফেক্ট ফুচকাটা বানাই সেই পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকেন। তো এখানে আমি মটর সিদ্ধ করে নিচ্ছি 250 গ্রাম, আর এখানে 2টা আলু সিদ্ধ করে নিচ্ছি। এপাশে হচ্ছে ফুচকাটা ভেজে নিচ্ছি আমি। আর এখানে হচ্ছে তেঁতুল পানি দিয়ে গুলিয়ে রাখছি, যেহেতু তেঁতুলের টক তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। আর এখানে হচ্ছে সেই ফুচকার যে অরিজিনাল যে মশলাটা, যে মশলার কারণে ফুচকা বা চটপটি স্বাদ হয়, সেই মশলাটা। আর এখানে নিয়ে নিছি আমি আপনার মরিচ ভেজে, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিছি, বলতে গেলে চিলি ফ্লেক্স যেটা, সেটা করে নিচ্ছি। তো আসেন তাহলে পুরো ভিডিওটা এখন শুরু করা যাক। যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম, সেই আলুটাকে এখন আমি হাত দিয়ে হালকাভাবে ভেঙে নিতেছি। তো ভেঙে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব ফুচকার যে মশলাটা ছিল সেই মশলাটা। তো এই মশলাটা হচ্ছে আপনারা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া মিশ্রণ করে তারপরে মশলাটা তৈরি করবেন। এখানে আর কোনো মশলার প্রয়োজন নাই। এই দুইটা জিনিস মশলা ভালো করে গুঁড়ো করে তারপরে হচ্ছে গুঁড়ো করবেন ভেজে নিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো দোকানে বা রেস্টুরেন্টে যারা ফুচকা বা চটপটি বিক্রি করে তারা কিন্তু সহজে যে মশলাটা ইউজ করে তারা কিন্তু সহজে আমাদেরকে বলতে চায় না বা বলে না। কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, যদি ধনিয়া জিরা ভেজে এরপর গুঁড়ো করে দেন, দেখবেন ফুচকা আর চটপটি আপনি যেটাই খান না কেন হোটেল বা রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে। তো আমার এটা মাখানো হয়ে গেছে। তো আমার ফুচকার পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমি এর পাশে তৈরি করতেছি টক পানি, যেটা দেখে সবার জিভে পানি চলে আসে। তো এখানে আমি তেঁতুলে আর কি পানিটা ভিজিয়ে রাখছিলাম। এখন সেই তেঁতুলের থেকে বীজগুলো আলাদা করে নিতেছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিতেছি। এখন দিয়ে দিচ্ছি চটপটি বা ফুচকার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে এখন পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট ফুচকা। তো ফুচকাগুলো পুরটা আমি এখন ফুচকার ভিতরে ভরে নিতেছি।
তো দেখেন একদম পুরো পারফেক্ট ফুচকা হয়ে গেছে, একদম দোকান রেস্টুরেন্টের স্বাদের মতো ফুচকা। তো আপনারা চাইলে এভাবে ফুচকাটা ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ফুচকা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।